আজকে আমরা কোষে দেখি 2.3 পৃষ্ঠা 32-এর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলি করার আগে আমাদের একটা নতুন একটা ধারণা আনুপাতিক ভাগহার সেটা একটু জানতে হবে। ধরো সাদা অনুপাত কালো সমান ধরো 2:3, ঠিক আছে। তার মানে কি, ধরো যে সাদা এবং কালো তাদের অনুপাত হচ্ছে 2:3। কথাটা মানে হচ্ছে যে সাদা এর আনুপাতিক ভাগ হার। এর মানে কি, তার মানে যদি মোট 5খানা জিনিস থাকে, 5টা আইটেম থাকে, তার মধ্যে 2টো হচ্ছে সাদা আর 3টে হচ্ছে কালো, তাই তো। 2টো সাদা আর 3টে কালো, দেখো যোগ করলে পরে কত হচ্ছে, 5 হবে। তার মানে প্রতি 5টাতে সাদা হচ্ছে 2টো, কালো হচ্ছে 3টে। তাহলে এখান থেকে আসছে যে সাদা এর আনুপাতিক ভাগহার। এটা কীভাবে করবো না, সাদার যে অনুপাত 2 মোট অনুপাত 2 + 3, তখন 2/5। আর কালো এর আনুপাতিক ভাগহার কত হবে, 3/2 + 3 সমান 3/5। তাহলে এই যে এর অনুপাত দেওয়া থাকলে আমি আনুপাতিক ভাগহারগুলো পেয়ে যাব। এটা কোথায় কাজে লাগবে? তাহলে এখানে কি পেলাম, যদি 5টা আইটেম থাকে তার মধ্যে 2টো সাদা 3টে কালো, কিন্তু যদি 25টা আইটেম থাকে তখন কি হবে না, সেই 25-এর সঙ্গে এই আনুপাতিক ভাগহার গুণ করলে পরেই আমি সাদার অনুপাত পাবো, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো এবার করি আর কি। আমরা করি, তাহলে বুঝতে পারবে। প্রথম যে অঙ্কটা আছে, যে গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে এখানে লক্ষ্য দেখো, এই স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন অনুপাত দেওয়া আছে 4:1। তা আমি এখানে আনুপাতিক ভাগহার পেয়ে যাব। এবার সেই আনুপাতিক ভাগহারের সঙ্গে মোট জনসংখ্যা গুণ করলেই আমরা স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন সংখ্যা পাবো। কীভাবে করি দেখো। তা আমরা করব 1-এর অঙ্কটা। কি দেওয়া আছে, স্বাক্ষর অনুপাত অক্ষর পরিচয়হীন সমান হচ্ছে কত, 4:1, তাই তো। তাহলে অতএব স্বাক্ষরের আনুপাতিক ভাগহার সমান হচ্ছে কত হবে, 4/4 + 1 সমান 4/5। আর অক্ষর পরিচয়হীনের এর আনুপাতিক ভাগহার সমান 1/4 + 1 সমান হচ্ছে 1/5। মোট জনসংখ্যা, গ্রামের মোট জনসংখ্যা
প্রতিটা অঙ্ক লিখে করবে, তাহলে দেখবেন বুঝতেও সুবিধা হবে আর ভুলে যাবে না। গ্রামের মোট জনসংখ্যা সমান 6550 জন। অতএব স্বাক্ষরের সংখ্যা, স্বাক্ষর লোকের সংখ্যা, স্বাক্ষর লোকের সংখ্যা সমান কি বললাম, আনুপাতিক ভাগ হার ইন্টু মোট জনসংখ্যা। কত হবে? 6550, এটা কেটে যাবে, 5 একে 5, 1 3 5 15, 1 0, গুণ করে দাও এটা, 0 4 একে 4, 3 4 12 2 হাত থাকলো 1, 4 1 5, এত জন হলো। আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান কত? আনুপাতিক ভাগ কত ছিল? 1/5, 1/5 ইন্টু 6 5 5 0, এটা কেটে যাবে, একই হবে, 1 3 1 0, 1 3 1 0 জন। এখানে দেখো অঙ্কটা তুমি ঠিক করলে না ভুল করলে সেটা তুমি নিজেই বুঝতে পারবে, এটা তুমি রাফে চেক করে নেবে। এই যে স্বাক্ষরের লোক সংখ্যা আর অক্ষর পরিচয় লোক সংখ্যা যদি যোগ করো দেখবে তোমার এই সংখ্যাটা আসবে। দেখো 0 0 4 আর 1 5, 3 আর 2 5, 5 আর মিলে যাচ্ছে, তার মানে তোমার অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার উত্তর লিখব যে উত্তর ওই গ্রামে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর লোকের সংখ্যা 5240 জন এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1310 জন। তোমাদের দেখো 2-এর দাগ এবং 3-এর দাগ অঙ্কটা একই অঙ্ক, 2 এবং 3-এর দাগ অঙ্কটা একের সঙ্গে একই। আমি এখন 4-এর দাগ অঙ্কটা করছি। 4-এর দাগ কী বলছে? কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসেব করে দেখি। তাহলে প্রথমে ছিল ছাত্রী কতজন? 143 জন। এই ছাত্রীর মধ্যে কতজন গান করতে পারে আর কতজন নাচ করতে পারে সেটা আগে দেখে নেব, তারপরে এই 3 জন ওই গানের দলের সঙ্গে যোগ করব, যেমন নতুন অনুপাত বের করব। ঠিক আছে, 4-এর দাগ তা কী দেওয়া আছে যে বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা সমান হচ্ছে 1 4 3 জন।
গান করতে পারে অনুপাত নাচতে পারে সমান কত আছে 9:2। অতএব গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হার কত হবে 9/9 + 2 হচ্ছে 11। আর নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হার সমান 2/11। আমাদের কি দেওয়া আছে মোট ছাত্রীর সংখ্যা দেওয়া আছে 143। অতএব লেখো অতএব ওই স্কুলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা সমান 9/11 × 143। 11 দিয়ে কেটে যাবে 11 13 সমান 3 9 27 7 7 গুলো 2 9 1 9 2 11 জন। আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার সমান কত হবে 2/11 × 143 কেটে গেল 13 13 দুগুণে 26 জন হলো। এবার কি বলেছে শর্তানুসারে তৃতীয় শর্তানুসারে আরও 3 জন ছাত্রী গান জানা ছাত্রী আসেন। অতএব বর্তমানে গান করতে পারা ছাত্রীর সংখ্যা সমান আগে কত ছিল 117 জন 117 এখন কত হলো 3 জন কত হলো এটা 120 জন। ঠিক আছে। অতএব বর্তমানে গান করতে পারা অনুপাত নাচতে পারা সমান কত হবে দেখো গান করতে পারা 120 অনুপাত নাচতে পারতে একই 26 জন আছে। তা 2 দিয়ে কাটো
13 দুগুণে 26, 6 শূন্য, তাহলে 60:13। আর উত্তর কী হবে? উত্তর বর্তমানে গান লিখে দাও, গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত সমান 60:13। এবার 6-এর দাগ বলছে, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এই যে তার মাসিক আয়, তার মধ্যে কিন্তু 750 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে এই টাকার মধ্যে বাদ দিতে হবে। তো যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা এই 3:1 অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তো 6-এর অঙ্কটা করি। বলছে ব্যক্তির মাসিক আয় মাসিক আয় 24,750 টাকা। বাড়ি ভাড়া দেন সমান 750 টাকা। অতএব বাকি টাকা সমান 24,750 মাইনাস 750 সমান হচ্ছে এত টাকা। তাহলে এই যে এই টাকাটা কি হবে না, 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের খরচ। প্রশ্নানুসারে কি বলছে, সংসার খরচ অনুপাত শিক্ষার খরচ সমান হচ্ছে 3:1। তাহলে এই 3:1 অনুপাতে কী হবে, এই টাকাটা খরচা হবে। অতএব সংসার খরচ সমান, দেখো আনুপাতিক ভাগার কত, 3/3 + 1/4 ইন্টু ওই টাকাটা। বুঝতে পারলে? একবারই করে দিলাম। কী হলো, প্রথমে আনুপাতিক ভাগ হার বের করলাম, 3/3 + 1 মানে 4 ইন্টু টোটাল টাকা, কেটে যাবে 4 6 24, 318 এত টাকা। আর শিক্ষার জন্য খরচ করেন, শিক্ষার জন্য খরচ কত হবে, 1/4 ইন্টু 2400 600 টাকা। অতএব উত্তর তিনি সংসারের জন্য 18,000 টাকা খরচ করেন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম।
পরবর্তী অঙ্কগুলো 3টে দিয়ে অনুপাত দেওয়া আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কোষে দেখি 2.3 এর অঙ্কগুলো 1 থেকে 6, এই প্রত্যেকটা অঙ্ক আমার করে দেখাবে কিন্তু, মানে অনুপাতের অঙ্ক তোমাদের আরও পরে আগের ক্লাসেও, মানে পরবর্তী যখন ক্লাসে উঠবে তোমরা 8, 9, 10 সেখানেও বিভিন্নভাবে কাজে লাগবে। সে কারণে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে করবে এবং দেখাবে। অনেকে কিন্তু অঙ্ক করছো, লেখা ঠিক হচ্ছে না। অঙ্কে কিন্তু উত্তর মিললেই অঙ্কটা হওয়া ঠিক না, কিন্তু উত্তর মিললেই অঙ্ক যে ঠিক সেটা বলা যাবে না, অঙ্কে লেখা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? সেখানে আমি যেভাবে লিখে দিচ্ছি সেটা একটু ফলো করার চেষ্টা করবে, আর বাড়ির কাজগুলো আমার নাম্বারে পাঠাবে।